তিনি যে ভদ্রলোক গাড়িগুলো ব্যবহার করেন সব হাই লেভেলের গাড়ি, হাই ফাই গাড়ি। ছোটখাটো গাড়ি তো তিনি চাপবেন না। ভারতবর্ষে 1 নম্বর কি 2 নম্বর বড় লোক, তিনি কি ছোটখাটো গাড়ি চাপবেন? মার্সিডিজ থেকে শুরু করে, BMW থেকে শুরু করে, স্কোডা থেকে শুরু করে, ফরচুনার থেকে শুরু করে সব হাই লেভেলের গাড়ি। এই গাড়িগুলো যদি তিনি ব্যবহার করেন, এই একটা লোক গাড়ি ব্যবহার করে কটা? 2, 4, 5, 6টা না, খুব কম না হলেও তিনি 150 খানা গাড়ি ব্যবহার করেন। বুঝতে পারছেন? মুসলমান ভালো করে শুনে রেখে দেন, গাড়িগুলো যেখানে পার্কিং করে, ওই পার্কিং যেখানে করেন সেটা কোনো খোলা ফাঁকা ময়দান নয়, মাঠ নয়। গাড়ি যেখানে পার্কিং হয় রাস্তার উপরে নয়। গাড়িগুলো খালি পার্কিং করার ব্যবস্থা করেছেন, 6 তলা পর্যন্ত খালি গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছেন। 6 তলার উপরে গাড়ি উঠে যায়। বুঝতে পারছেন? তিনার স্ত্রী, তিনার আহলিয়া, তিনার বিবি, আহারে তিনার বিবি, তিনার ওয়াইফ, তিনার মিসেস যাই বলেন না কেন, যার নাম হলো নীতা আম্বানি। সকলেছেন নীতা আম্বানি। এই নীতা আম্বানির জন্য শখ করে তিনি একটা টয়লেট বানিয়ে দিয়েছেন নীতা আম্বানির জন্য। এই বাথরুমের মধ্যে যে কুমোরটা আছে, যেগুলো অসুস্থ মানুষেরা অনেক সময় কুমোর ব্যবহার করে, কুমোর ব্যবহার করে, এই নীতা আম্বানির জন্য তিনি যে কুমোরটা বানিয়ে দিয়েছেন, যেটা কুমোরটাই হলো সোনা। কিছু পায়খানায় যদি কেউ ঢুকতে পারে, সেও কিন্তু ডাকাতি করবে। কিছু বুঝতে পারছেন কথা? আচ্ছা, তিনি যে টয়লেটটা ব্যবহার করেন সেটা গোটাটাই কুমোরটা হলো সোনা। নীতা আম্বানির জন্য উপরে যে ঝর্ণা লাগানো হয়েছে, পানির শাওয়ার, উপরে যে লাইটিং করা হয়েছে, বিভিন্ন রকমের ডিজাইনের যে লাইটিং করা হয়েছে, এগুলো সুইচ মারলে জ্বলে না। এগুলো সব আগে থেকে কম্পিউটারে সব সেটিং করতে হবে। বাইরে এসে সেটিং করে দেবে, অটোমেটিকলি সব উপরে লাইট জ্বলবে, অটোমেটিকলি গরম পানি বেরোবে, অটোমেটিকলি শাওয়ার থেকে পানি বেরোবে, ঝর্ণা থেকে পানি বেরোবে। তো এইগুলো সব অটোমেটিকলি সব সিস্টেম করা আছে। ভাইরা আমার, যার কর্মচারী 1টা 2টো 3টে নয়, কম বেশি প্রায় 6 থেকে 700 জন কর্মচারী আছে খালি সবসময় সেবা যত্ন করার জন্য। যার ছাদের উপরে খালি হেলিকপ্টার নামে, ওখান থেকে আবার হেলিকপ্টার উঠে যায়। এই লোকটাও চাইছে ভারতবর্ষের জমিনে, এই লোকটাও চাইছে আরো কিছুদিন যেন বাঁচি, আরো কিছুটা বড় লোক হলে ভালো হয়। আসল কথাই এটা হলো আসল কথা। এই লোকটাও চাইছে আরো কিছুটা বড় লোক হলে ভালো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ এই জায়গায় তারা থাকবে, আর এই জায়গার লোক সব সময় তার টার্গেট, চিন্তাধারা এই জায়গায় পৌঁছাবে। কিন্তু এই জায়গার মানুষটা এই জায়গায় পৌঁছাতে পারবে না, তার আগে সে মৃত্যুবরণ করবে। যেই আসেন একটু অতীতের দিকে ফিরে যাই। এই ফেরাউনের যদি আপনি ইতিহাস পড়েন, কোরআনের যদি তাফসীর পড়েন, আবু লাহাবের যদি ইতিহাস পড়েন, তাফসীর পড়েন, নমরুদের যদি ইতিহাস পড়েন, যদি তাফসীর পড়েন, কোরআন শরীফে যদি তাফসীরগুলো পড়েন, আপনি হতভম্ব হবেন। তারাও কিন্তু একটা সময় কিন্তু কেউ কম করে পড়েন। আপনি ألم تر إلى الذي هاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। তাফসীর যদি পড়েন আপনি পেয়ে যাবেন, এই সানুদুলটা যদি পড়েন আপনি পেয়ে যাবেন। নমরুদ যে সিংহাসনটাই আরোহণ করত, ওই সিংহাসনটাকে খালি বহন করে নিয়ে যাবার জন্য 4খানা হাতি লাগতো। কিছু কথা বুঝতে পারছেন? আমার দিকে একটু ধ্যান দেন, তবে দুনিয়া আপনি বুঝতে পারবেন যে আমি কোথায় আছি, কি দরকার পয়সা। তবে আপনার মনে হবে যে কি দরকার পয়সা, পেটটাকে ছোট করতে পারবে। আর আপনি আমি যখন, আমরা যখন পেট ছোট করতে পারবো, তখনই জানবেন সমস্যা সমাধান, সমস্যা দূর হয়ে যাবে। যদি পেট ছোট করে
হয়ে যায়। যত পেট বাড়াবে তত কিন্তু সমস্যা আরো বাড়বে। এই জন্য আপনি দেখেন এক একজন এক এক রকমের পেশা বেছে নিয়েছে। কেউ চুরি করার পেশা বেছে নিয়েছে, কেউ ঘুষ খাওয়ার পেশা বেছে নিয়েছে, কেউ লটারির টিকিট কাটার পেশা এই একটা বেছে নিয়েছে। এগুলো সব পেশা হয়ে গেছে তাদের। কিছু অসৎ প্রকৃতির মানুষ তারাও কিন্তু বেছে নিয়েছে লোকের জমি বর্গা করে খাওয়া, গরিবের মাল আত্মসাৎ করব, এতিমের মাল ভক্ষণ করব। রাস্তার উপরে একটা মূল্যবান জমি আছে, কিন্তু আমি রাজনীতির নেতা, ঝান্ডা ধরেছি, সুতরাং ওই জমিটাই আমি দখল করব। জমি যদি পয়সা দিতে হয় তো অল্প পয়সা দিয়ে কিনবো, আর যদি পয়সা দিয়ে না হয়, অল্প পয়সায় যদি রাজি না হয়, জোর করে আমার ক্ষমতাকে কাজে লাগিয়ে আমি লোকের জমিটা আমি কেড়ে নেব। এগুলো সবই কিন্তু অস্থায়ী।